সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। ধন্যবাদ। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলাসেন কাদিয়া কামিল মাদ্রাসা। ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছেন। আমরা গতকালকে আমরা দেখেছি ময়মনসিংহ টাউন হলে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা সুনামগঞ্জে বিভিন্ন জেলায় করেছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে আপনার তাদের বিভিন্ন নেতৃত্বে বিশাল এক বাহিনী আমাদের সাথে যোগ দিয়েছে। আচ্ছা, একটা বিষয় যদি বলতেন, আপনাদের এই আন্দোলন ঘিরে অনেকের শঙ্কা যে অনেক নাশকতামূলক একটা কার্যক্রম হতে পারে বা পুরনো যে শক্তি তাদের একটা নানা ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এটা নিয়ে বারবারই সতর্ক করা হচ্ছে। এই বিষয়ে আমি ক্লিয়ার করি, যদি আমাদের যদি নাশকতার যদি পরিকল্পনা থাকতো, আপনাদের না, আপনাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে অন্য কেউ করতে পারে। শুনেন, এটা তো আমাদের দায়িত্ব না। আমাদের সেফটি ব্যবস্থা করা, এখানে যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, এটার দায়িত্ব গোয়েন্দা সংস্থার এবং পুলিশ বাহিনী। সরকার এদেরকে এত টাকা দিয়ে ট্যাক্সের টাকা কেন পালতেছে? আমাদের সেফটি ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সেফটি ব্যবস্থা করতে হবে, বিশৃঙ্খল কোনো পরিবেশ যাতে তৈরি না হয় এটা তাদেরকে নিশ্চিত করতে হবে। এটা তো আমাদের দায়িত্ব না। পুলিশের সাথে কি কথা হয়েছে? পুলিশের সাথে এখন এটাই বলছি যে আমরা আগামীকালকে শাহবাগে আমরা অবস্থান নেব। আমাদের রিকোয়েস্ট করেছিল এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, এখন রিকোয়েস্ট করে না। আমাদের এখানে আমরা স্পষ্ট বলেছি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আজিজি ভাই, ওকে, কোনো কথা নেই। আপনি শুধু বলেন যে আজকের যে এই আন্দোলন, আজকের আন্দোলনে আপনারা এখানে ব্যারিকেডে দাঁড়িয়ে পড়েছেন, এটা কোনো কথা হলো নাকি? ওখান থেকে দিয়ে দেন, সমস্যা নাই তো। আজিজি ভাই বলেন যে আজকে যে ব্যারিকেডের সামনে আপনারা দাঁড়িয়েছেন, আপনারা এখন কি করবেন? আমরা আসলে আমরা তো শিক্ষক, আমরা তো আসলে শ্রমজীবীর মতো শ্রমিকের মতো আচরণ করতে পারি না। আমরা তো সরকারের একটা পার্ট, কারণ সরকারের বেতন বুঝি আমি। সরকারের সেন্ট্রাল যত সিদ্ধান্ত আমরা গ্রাসরুট লেভেলে বাস্তবায়ন করি। আমরা তো আসলে সরকারের বিরোধী না বা সরকারকে বেকাতে ফেলতেও চাই না। সরকার আমাদের চুক্ত দাবিগুলো কেন মানছে না আমরা জানি না। আমরা এখানে তারা ব্যারিকেড দিয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে এখন আমাদের শিক্ষকরা বসে পড়েছে। আমরা সারা রাত এখানে থাকবো। হ্যাঁ, আমরা এখানে থাকবো। নেক্সট কর্মসূচি কালকে 12টায় আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেব। সেটা মানে অবস্থান নিয়ে কি, মানে কোথায়? একদম মোড়ে না, আমরা মোড়ে থাকবো, ওখানে থাকবো সারাদিন। একজন শিক্ষক বলেছিলেন যে যমুনার দিকে না, কালকে যমুনা আমরা যাবো, যমুনা আমরা পরে যাবো। কালকে আমরা আরো সময় দিতে চাই সরকারকে। এরপর আপনারা গতকালকে বলেছিলেন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, জনগণের যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখবেন। তাহলে ব্যারিকেড দিলে তো জনগণের কষ্ট হবে না। এটা তো আসলে গুরুত্বপূর্ণ রাস্তা না, এটা আপনারাও জানেন। এটা একটা ভিতরে ইন্টারনাল রাস্তা, আগে রিক্সা চলে, বাসও চলে, এটা একটা নর্মাল রাস্তা, এটা আপনারা জানেন। আমরা এটা ব্যারিকেড দিতাম, জনবল তৈরি হতো। এটাতে জনবল তৈরি হবে, এটা আপনারাও জানেন। আগামীকালকে শাহবাগে বসবেন, নেক্সট ফরওয়ার্ড শাহবাগে যদি কিছু না হয় আপনাদের আন্দোলন কী ধরনের হবে? আমরা যমুনার দিকে আমরা হয়তো মুভ করবো এবং লাস্টলি আমাদের যে প্রোগ্রাম সেটি হচ্ছে আমরা অনশনেও যাবো। এরপরও যদি কাজ না হয় তাহলে মনে করবো যে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি আমাদের অভিভাবকদের যে জায়গাটা হারিয়েছেন, তিনি আমাদের অভিভাবক যোগ্যতা তিনি হারিয়েছেন। আমরা তার এক দফা পদত্যাগের কারণে সারা বাংলাদেশে সর্বোচ্চ আন্দোলন শুরু করবো। থ্যাংক ইউ। আপনি যান, আপনার প্রোগ্রাম